হ্যাঁ, এটাই রানওয়ে যেখানে বিমান অবতরণ করতো। একসময় যেখানে প্লেন অবতরণ করতো সেখানে এখন গাড়ি চালানোর মতো অবস্থা নাই আর কি। রাস্তাটা আসলে সেই জোস, মানে এখানে না আসলে বুঝতে পারবেন না যে ওয়েদার, যে রাস্তা, অমাইক অমাইক। তো ঠাকুরগাঁও বিমানবন্দর মূলত এখান থেকে 5 কিলোর মতো হবে। আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি। যাই হোক, আমরা এখন বিমানবন্দরের আশেপাশে এরিয়াতেই আছি আর কি। এই যে আপনার এই দেয়ালের ও পাশেই মূলত বিমানবন্দর। এটা ঠাকুরগাঁও পুরনো বিমানবন্দর, যেটা এখন আসলে ইউজ হয় না। আমি যতটুকু জানি এই সম্পর্কে, যুদ্ধের সময় না এটা আসলে ব্যবহার হতো, পরে কোনো এক কারণে এইটা আসলে বন্ধ হয়ে যায়। দেখি, আমরা চেষ্টা করি ভিতরে ঢুকার কোনো অপশন আছে না নাই। হ্যাঁ, আশা করি ভিতরে ঢুকতে পারবো। তো আমরা অলরেডি বিমানবন্দর এরিয়ার মধ্যে ঢুকে গেছি। এটা মোটামুটি অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ভিতরে বাড়িঘর, দোকান হয়ে গেছে। দেখি, আমরা বাম পাশ থেকেই শুরু করি। এটা মূলত পরিত্যক্ত পড়েছিল, পরে যে যেভাবে পারছে ধান, গম, ভুট্টা চাষ করছে আর কি। আমরা মূলত রানওয়ের খোঁজে আছি, যে রানওয়েটা মূলত কোথায়। আই থিঙ্ক এটাই রানওয়ে। হ্যাঁ, এটাই রানওয়ে যেখানে বিমান অবতরণ করতো। আমরা দেখি কতদূর যাওয়া যায়, যতদূর যাওয়া যায় যাবো আমরা এখন। আমি এক্সপ্লোর করি, আপনাদেরকেও দেখাই। এটা মূলত রানওয়ে। হ্যাঁ, এটা মূলত রানওয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বিশাল বড়। ভালোই ভাঙ্গাচোরা। একসময় যেখানে প্লেন অবতরণ করতো সেখানে এখন গাড়ি চালানোর মতো অবস্থা নাই। বললাম, একসময় যেখানে প্লেন অবতরণ করতো সেখানে গাড়ি চলার মতো অবস্থা নাই। বাট আবারও বলা লাগে, বাঙালির সেরা। এখানে মোটামুটি আল্লাহর রহমতে ভুট্টা চাষ, ধান, গম চাষ সবই করছে। দেখি কতদূর যাওয়া যায়। রানওয়ে মূলত কত বড়। তবে যদি রাস্তাটা ভালো হতো, আমি আমার গাড়ির টপ একবার তুলে দেখতাম, আপনাদেরকেও দেখাতাম। আনফর্চুনেটলি আসলে এটা অনেক আগের বিমানবন্দর, যার জন্য রাস্তাঘাটও ঠিক নাই। মূলত এটা যুদ্ধের সময়ই ব্যবহার হয়েছে আর কি বিমানবন্দরটা। কিন্তু এয়ারপোর্ট থেকে এটা পরিত্যক্ত অবস্থায় আছে আর কি। বুঝেন, এখান থেকে, ও আচ্ছা আচ্ছা, এখান থেকে ইন্ডিয়া যেতে লাগে অনলি 53 সেকেন্ডের। আশা করি কোনো না কোনো এক সময় এটাও সংস্কার করা হবে, এটাও চালু করা হবে। পরিত্যক্ত বিমানবন্দর, যেখানে আসলে আমি বিশ্ব সম্পর্কে তো জানি না, এই বিমানবন্দর সম্পর্কে। যাই হোক, আমার বন্ধু, ওর বাসা ঠাকুরগাঁতে। বন্ধু, তুমি বলো এই বিষয়ে কিছু। এটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এটা হচ্ছে মূলত ভারতের হুমকি বিধায় আর কি আসলে এতদিন পরিত্যক্ত। তো এটা নতুন আবার কাজ শুরু হয়েছে, চলমান কাজ। ইনশাল্লাহ আমরা আবার এখান থেকে ফ্লাইট উঠতে দেখবো আর কি।